وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইজা আখাযাল্লাহ, যখন আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, আখাযা মানে কি গ্রহণ করেছেন আল্লাহ তাআলা, মিসাকান নাবিয়্যিন, নবীদের থেকে আল্লাহ তাআলা মিসাক গ্রহণ করেছেন। আপনাদের এলাকার মধ্যে মিসাক আছে না? ছেলেদের নাম মিসাক রাখেনি? আপনারা শুনেন নাই? মিসাক নামের নাম লোকের নাম শুনছেন নি? একটা আওয়াজ করেন, শুনছেন নি? মিসাক, এই আল্লাহ তাআলা মিসাক নিয়েছেন কার থেকে? নবীদের থেকে। মিসাক মানে প্রমিস, অঙ্গীকার, ওয়াদা, এটাকে কি বলে? মিসাক। আল্লাহ তাআলা মিসাক নিয়েছেন নবীদের থেকে। সকল নবীরা সেখানে উপস্থিত ছিল, বলেন না সুবহানাল্লাহ। সকল নবীদের থেকে আল্লাহ তাআলা মিসাক নিয়েছেন। নবী এখানে আল্লাহ তাআলা জমা ব্যবহার করেছেন, প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল আছে না? এখানে আল্লাহ একজন নবীর কথা বলে নাই, সকল নবীকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, ও জগতের সকল নবী তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো। এই অঙ্গীকার কোথায় নিয়েছেন? রূহের জগতে। সবাই বলেন কোথায়? রূহের জগৎ। একটা হলো আলমে আরোহা, আলমে আরোহা রূহের জগৎ। আরেকটা হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। আরেকটা হলো আলমে আখেরা, আখেরাতের জগৎ। এই রূহের জগৎ আল্লাহ তাআলা নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন। নবীর থেকে অঙ্গীকার নিয়েছেন, সাথে সাথে নবীর যারা উম্মত হবে, অনুসারী হবে, তাদের থেকেও আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, বলে না সুবহানাল্লাহ। কি অঙ্গীকার নিয়েছেন শুনবেন না? অঙ্গীকারের কথা শুনতেছেন, আল্লাহ তাআলা অঙ্গীকার নিচ্ছেন। লামা আতাইতুকুম মিন কিতাব, ও নবীরা আমি তোমাদেরকে কিতাব দিব। কিতাব দিছে না? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। এটা কি? এটা হলো কোরআনুল কারীম। এটা কি? কোরআনুল কারীম। আমরা এখানে লেখা আছে কোরআন শরীফ, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোথাও এটা বলেন নাই। আল্লাহ বলেন কি? কোরআনুল কারীম, বাল হুয়া কোরআনুল কারীম, বাল হুয়া, এটা আল্লাহ কোরআনে বলেন ফি লাউহি মাহফুজ। এটা হলো কোরআনুল মাজিদ, কোরআনুল মাজিদ। কোরআনে আল্লাহ অনেক নাম বলেছেন, কিন্তু আমরা কোরআন শরীফ বলি। এই কোরআনের মধ্যে মানে কোরআন শরীফ মানে সম্মানিত কিতাব, কিন্তু আল্লাহ তাআলা যেটা বলেছেন কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, উম্মুল কিতাব, এভাবে অনেক নাম আছে কোরআনে। তো তোমাদেরকে আমি তাওরাত দিব, ইনজিল দিব, তোমাদেরকে আমি কোরআন দিব। এই যে কিতাব যখন আমি দিব এবং ওয়াহিকমা, দেশ চালানোর জন্য আমি তোমাদেরকে হিকমত দিব, তোমাদেরকে নলেজ দিব। হিকমত মানে কি? নলেজ দিব, তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিব যে কিভাবে তোমরা সমাজে চলবা, পরিবারে চলবা, রাষ্ট্রের মধ্যে কিভাবে চলবা, এই টেকনিক আমি তোমাদেরকে দিব। তবে তোমরা শুনে রাখো, আমি তোমাদের কাছে এই যে নবুয়ত দিব এবং কিতাব দিব, এই সময় যদি তোমাদের কাছে একজন রাসূল আসে, তাফসীর ইবনে কাসিরে পড়েছি কালকে, আল্লাহ তাআলা বলতেছেন যে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের মধ্যে যদি তোমাদের সময়ের মধ্যে এমন একজন রাসূল চলে আসে, সেই রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তোমাদের নবুয়তের সময়, তোমাদের এই সময়ের মধ্যে, তোমাদের শাসনকালে, এটা আল্লাহ বলতেছেন আদমকে, মূসাকে, ঈসাকে, ইব্রাহিমকে, নূহকে, সকল নবীকে আল্লাহ বলতেছে। কোরআনে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠাইছে না? কি কত নবী পাঠাইছে? অসংখ্য নবী পাঠাইছে। আমরা বলি 1,24,000 এরকম বলি, কিন্তু আল্লাহ তাআলা, আমরা তো আর গুনতে পারি নাই, অসংখ্য নবী রাসূল, অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে। তা আল্লাহ তাদের থেকে প্রমিস নিচ্ছে যে আমি তোমাদের সময়ে, তোমাদের নবুয়ত কালে যদি আমার একজন নবী আসে, তোমাদের মধ্যে একজন নবী যদি আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসে, তখন তোমরা কি করবা? লা তুমিনুন্না বিহি, এই নবীর প্রতি তোমাদের ঈমান আনতে হবে। বলুন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা রূহের জগতে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিয়েছেন। কত মর্যাদা, কত সম্মান আমার নবী, আমার আপনার নবী। এরপরে আল্লাহ তাআলা বলছেন শুধু ঈমান আনলে হবে না, ওই নবী যে টার্গেট নিয়ে এসেছেন, ওই নবী যে দফা নিয়ে এসেছেন, এই দফা তোমাদেরকেও কাজ করতে হবে। তোমাদের যত দফা, 9 দফা, 1 দফা,
ছাত্ররা প্রথমে কয় দফা দিছে? 9 দফা, এরপরে দিছে 1 দফা। এগুলো তো জানেন আপনারা, 1 দফা দিছে। এইরকম নবীদেরকে আল্লাহ বলতেছে যে তোমাদের যত দফা আছে সব দফা বাদ, একমাত্র দফা চলবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যত দফা নবীদের আছে, যত কাজ আছে, সব কাজ বাদ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দফা নিয়ে আসছেন সেটার প্রতি তোমাদের ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে তোমাদেরকে সাহায্য করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। নাসারা ইয়ানসুরু, নাসারা মানে সাহায্য করা, হেল্প করা। এটা আল্লাহ তাআলা শুধু সাধারণভাবে বলেন নাই, আল্লাহ তাআলা লাম লাগিয়ে দিয়েছেন আগে, লামে তাকিদ। লামে তাকিদ, তাকিদ বুঝছেন? তাকিদ মানে এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে অবশ্যই অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে। বলেন না সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই বলেছেন আল্লাহ, অবশ্যই অবশ্যই তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবা? সাহায্য করতে হবে। এখন নবীর কি দাওয়াত ছিল, নবীর কি জীবনী ছিল, এটা আমাদেরকে জানতে হবে। এখন আল্লাহ বলতেছে ওয়ালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। ও নবীরা, তোমরা কি আমার সাথে আমি যে ওয়াদা তোমাদেরকে দিয়েছি এটা কি তোমরা গ্রহণ করেছো? আমি যে প্রমিস তোমাদের সাথে করেছি, অঙ্গীকার করেছি, এটা কি তোমরা, এই প্রতিশ্রুতি কি তোমরা পালন করতে চাও? তখন সকল নবী একসাথে বলেছে ক্বালু আকরারনা। ও আল্লাহ, আমরা সাক্ষী, যত নবী আছি এই নবীর উম্মতরা সবাইকে একসাথে ঘোষণা দিচ্ছি, আমাদের এই নবুয়াত কালে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে তাহলে আমাদের সব নবুয়াত বাদ দিয়া 1 দফার কাজ করব আমরা। বলেন না সুবহানাল্লাহ। কয় দফার কাজ হবে? 1 দফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদেরকে আজকে আমাদেরকে 1 দফার কাজ করতে হবে। এই মুহাম্মদের আদর্শ ব্যতীত দুনিয়ার কোনো নেতা, কোনো নেত্রী, কোনো কারো আদর্শ মানা যাবে না, নাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে। আপনি এখন মনে করতেছেন আপনার মনের মধ্যে ভালোবাসা আছে জাতীয়বাদ, আপনার মনের মধ্যে ভালোবাসা আছে ধর্মনিরপেক্ষতাবাদ, আপনার মনের মধ্যে আছে সমাজতন্ত্র, কিন্তু আপনার মৃত্যুর পরে একমাত্র ইসলামতন্ত্র ছাড়া আর কোনো কি নাই, উপায় নাই। আপনি এবার যে দলে করেন, একটা ইসলামেরকে আপনাকে সমর্থন করতে হবে, এটা কোরআনের শিক্ষা। লাতানসুরুন্নাহু, আল্লাহ বলতেছে এই নবীকে তোমাকে সাহায্য করতে হবে। নবী যে দাওয়াত দিয়ে এসেছেন, সকল নবীর একমাত্র দাওয়াত ছিল একটা। কয়টা? সবাই আওয়াজ করে বলেন, সকল নবীর দাওয়াত কয়টা ছিল? একটা দাওয়াত ছিল। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। ও দিগদারবাসী শুনো, সকল জাতির কাছে আমি নবী পাঠাইছি। সকল জাতির কাছে আমি কি পাঠাইছি? নবী পাঠাইছি। এই দিগদারবাসীর জন্য আল্লাহ নবী পাঠাইছে। পাঠাইছে না? আমাদের নবীকে দেখছেন, সবাই বলেন আমাদের নবীকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাছে নবী পাঠাইছেন আল্লাহ? পাঠাইছে। এখন এই আমাদের নবীর যেই দাওয়াত ছিল, এই দাওয়াত আল্লাহ বলতেছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। সকল উম্মতের কাছে, সকল জাতির কাছে, সকল গ্রামের মানুষের কাছে, সকল বাড়ির লোকের কাছে, সকল মসজিদের মুসল্লিদের কাছে আমি নবী পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই নবী যে পাঠাইছে 1 দফা কাজ, সেটা হলো আনি'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর গোলামি চলবে। কার গোলামি? সবাই বলেন কার গোলামি? আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। কোনো নেতার গোলামি করা যাবে? কোনো নেতা, কোনো নেত্রী, কারো গোলামি চলবে না। একমাত্র গোলামি চলবে কার? আল্লাহ। এটা আল্লাহ ঘোষণা দিয়েছে কোরআনে সূরা। এরপরে আল্লাহ তাআলা বলছেন আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা একমাত্র আল্লাহর গোলামি করবা। আর তোমাদের জন্য আরেকটা ফয়সালা হলো, দুনিয়াতে যারা আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, এদেরকে তোমরা প্রতিহত করতে হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা দেখতেছি বিভিন্ন জায়গার মধ্যে, আমাদের এই সমাজের মধ্যে আপনার সুশীল দাবি করে নিজেকে, সুশীল দাবি